নমস্কার, মিষ্টি দিদি কিন্তু চলে এসছে আর একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে। একদম তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম লাল জল। এটা কি জানো তো? এটা হচ্ছে বিট। শীতকালে যে বিট হয় সেই বিট। আর এটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, রসুন ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর হচ্ছে কালো জিরে। আর রান্নার জন্য লাগছে নুন, চিনি আর তেল। এই রান্নাটায় কোনো হলুদ পড়বে না, হলুদ দিলেই কিন্তু রান্নাটার কালারটা নষ্ট হয়ে যাবে। যেমন আমরা লাল শাকের হলুদ দিই না, তেমনি কিন্তু বিটেও হলুদ দেবো না, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর খুবই অল্প সামগ্রী দিয়েই তৈরি করছি জিনিসটা। কি করছি দেখো, দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। এটা নতুনভাবে রান্না করব। তো প্রথমে কি করব, এই বিটটাকে একটা পেস্ট তৈরি করে নেবো মিক্সিতে। মিক্সিতে আমি পেস্টটা করে এসে তোমাদের কাছে আবার ফিরে আসছি। চলো তাহলে। দেখো, আমি ফ্রাইং প্যানে কিন্তু তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু সাদা তেল দিয়ে রান্নাটা করব। আর এদিকে দেখো আমি পেস্ট রেডি করে নিয়েছি বিটের। বিট কিন্তু প্রচণ্ড উপকারী একটা খাবার, শরীরের জন্য খুবই উপকার। তো সেই রান্নাটা এই জন্যই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। একটু জাস্ট টেস্টি না করলে তো লোকে খাবে না। আর এটা হচ্ছে অনেক প্রাচীন পুরনো দিনের রান্না, আমাদের মায়েরা কিন্তু এই রান্নাটা করে থাকতেন। তো যাই হোক, প্রথমে কি করছি, যেহেতু বলেছি যে একটু হলুদ দেবে না, তাতে কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই চিংড়ি মাছে সামান্য একটু হলুদ দিয়েছি। দিয়ে একটু কি করছি, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে। খুব হালকা করে ভাজবে, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। আমার চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। একদম হালকা হাতে জাস্ট একটু ভেজে নেবে, কারণ তোমাদের সাথে বললাম বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। ব্যাস, এবারে কি করবে, এই যে আমি কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরেটা যে রেখেছি সেটাকে এবার ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো এটা জাস্ট ফোড়নে দিয়ে দিচ্ছি। তোমরা কেউ শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে করছি না। আমি কাঁচা লঙ্কা দিয়ে পুরো প্রিপারেশনটা বানাবো। এবারে দিয়ে দেবো একটু নুন। অল্প করে প্রথমে নুন দেবে, তারপরে আবার টেস্ট করে নুনটা দেবে। এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা খুব ভালো করে মেল্ট করাবে, মানে নরম করাবে। কম আছে কিন্তু ভাজবে, নইলে কিন্তু রসুনটাও পুড়ে যাবে আর টমেটোটাও কিন্তু তলায় খুব লেগে যাবে। আমি না ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সুন্দর করে নরম হয়ে যায়। তো ঢাকনাটা খোলার পর দেখো কি সুন্দর নরম হয়ে একদম হয়ে গেছে। তো এই অবস্থায় কি করবে, এইবারে বিটটা দিয়ে দেবো, যে পেস্ট করা যে বিটটা এবারে দিতে হবে। দেওয়ার পর সুন্দর করে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে নুন মিষ্টি দেবে, দিয়ে ঝালটাও চেক করে নেবে। নেওয়ার পরে আস্তে আস্তে করে এটাকে টানাতে হবে, যেন কোনো রকম জল না থাকে, ধৈর্য ধরে টানাতে হবে। আস্তে আস্তে করে জিনিসটাকে পুরো টানিয়ে নিতে হবে, যেরকম করে পালং পনির করে, দেখেছো তো? পালং শাকটাকে ঠিক এরকম পেস্ট করে আস্তে আস্তে টানিয়ে নেয়, ঠিক সেরকমভাবে করবে। এই অবস্থায় দিয়ে দেবো একটু চিনি। কে কে এইভাবে রান্না করে খেয়েছো বা জানো, তারা কিন্তু আমাকে জানিও কমেন্ট করে, ওকে? এইসব রান্না কিন্তু বহু পুরনো দিনের রান্না। আগেকার দিনের মানুষরা এই ধরনের রান্না কিন্তু খুব ভালো করতেন।
আরও আসলে আগেকার দিনে কী হতো, উনুনে রান্না করতো তো, বা কাঠে, যারা গ্রামের তারা কাঠে রান্না করে, আজও করে, তার কিন্তু স্বাদ একটা অন্যরকম হয়। আমাদের গ্যাসের রান্না, কিন্তু গ্যাসের রান্নায় কিন্তু এত সুন্দর টেস্ট হয় না। তারপর আমরা এখন মিক্সি ইউজ করি, আগে শিলে বেটে মায়েরা করতেন, তার একটা স্বাদ অনবদ্য হতো। নাড়তে নাড়তে দেখেছো কতটা কমে গেছে, এটা একদম কমে যাবে। এইভাবে কিন্তু আরও একটা জিনিস করা যায় তোমাদেরকে, সেটা বলি। এটা তো আমি চিংড়ি মাছ দিয়ে করছি, আর কেউ যদি নিরামিষভাবে করতে চাও, এর মধ্যে তোমরা পনির দিতে পারো, কড়াইশুঁটি দিতে পারো, হ্যাঁ, এভাবেও করা যায়। আবার এটা মন্ড হয়ে গেলে তোমরা যদি পরোটা খাও, পরোটার মাঝখানেও কিন্তু পুর দিয়ে করা যায়, নানাভাবে করা যায়। তোমাদেরকে একদিন এভাবে আমি পরোটা করে দেখাবো। এই যে জিনিসটা বানাচ্ছি, এটার সঙ্গে আরও কিছু মিক্সড করে আমি তোমাদেরকে একদিন পরোটা করে দেখাবো, পুর দিয়ে পরোটা, বিটের পুর দিয়ে, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে আরও অনেক কিছু আমাকে অ্যাড করতে হবে, তবেই ভালো লাগবে পরোটাটা। অনবরত দেখছো তো নাড়ছি, না নাড়লে কিন্তু তলাটা কিন্তু ধরে যাবে। আর আমি কিন্তু ঝাল, নুন, মিষ্টি সব চেক করে নিয়েছি, আমার ঠিক আছে একদম। যে যেরকম ঝাল খাও সেই অনুপাতে দেবে, কারণ অনেকে ঝাল বেশি খায়, অনেকে কম খায়, যার যার বাড়িতে যে সেই অনুপাতে ঝাল দিতে হয়। মিষ্টিটাও সেম। তো এইভাবে আস্তে আস্তে করে টানিয়ে টানিয়ে একদম মন্ড হয়ে যাবে। যারা যারা সর্ষের তেলে করতে চাও, সর্ষের তেলেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কালারটা দেখেছো কি অপূর্ব কালারটা রয়েছে, একমাত্র হলুদটা দিইনি বলে তার জন্য এত সুন্দর কালারটা রয়েছে, নইলে কিন্তু হলুদ দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যেত। ঠিক এরকম পজিশন যখন হয়ে যাবে, দেখো জলটা যখন প্রায় একদম প্রায় কমেই আসবে, সেই সময় কি করবে, চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই সময় চিংড়ি মাছটা দিচ্ছি তার একটাই কারণ, এর মধ্যে যে যতটা জুস টাইপের আছে, একটু জুস না রাখলে হয় না, জুসটা তাহলে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। চিংড়ি মাছের জুস আর বিটের জুস দুটো একসাথে সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে। একদম এটা শুকিয়ে ফেললে কিন্তু তখন চিংড়ি মাছটা দিলে ভালো লাগে না। আমার প্রায় হয়েই এসছে, পুরো টেনে এসছে আমার জিনিসটা, বিটটা। তো আরেকটা জিনিস আমি অ্যাড করব, এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে একটু টেস্টি হয়, স্বাদ হয়, গন্ধ হয়, তো সেই জন্যে দিচ্ছি। তো এই জন্য তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তো দিয়ে দিচ্ছি দেখো একটু ঘি। তো ঘিটা দেওয়ার পরে কিন্তু এটা আলাদা মাত্রা দিয়ে দেয়, এটা গন্ধ, একটা সুন্দর স্বাদও চলে আসে। তো সেই জন্যে আমি এটা দিলাম, বাট এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। দেখো কতটুকু হয়ে গেছে, একদম মন্ড হয়ে গেছে পুরো জিনিসটা। তোমাদেরকে বললাম না, এটাকে ভাজতে 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 সুন্দর একটা মন্ড মতো হয়ে যাবে। দেখো আমার ফ্রাইং প্যান থেকে কিন্তু ছেড়েও এসছে। যখন জানবে হয়ে যাবে, তখন দেখবে এরকম ফ্রাইং প্যান থেকে বা কড়াই থেকে কিন্তু পুরো ছেড়ে আসবে। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলে তো যে কিভাবে বিট দিয়ে তৈরি করলাম উইথ চিংড়ি মাছ। এটা কিন্তু যে আজকালকার দিনের রান্না তা কিন্তু নয়, এগুলো কিন্তু পুরনো দিনের রান্না। আর এগুলো জানবে দিদা, ঠাকুমা, মায়েরা, এরা কিন্তু এত সুন্দরভাবে করতেন এই রান্নাগুলো, শিলে বেটে উনুনে রান্না করতেন, তার স্বাদ কিন্তু অত্যন্ত সুন্দর হতো। তো যাই হোক, আমাদের তো এখন প্রজন্মের সব আমরা মিক্সিতে করি বা গ্যাসে করি, তার স্বাদ অতটা আমরা পাবো না, কিন্তু চেষ্টা করি তাও করার, সেই পুরনো জিনিসটাকে ধরে রাখতে, বা আমাদের যারা কারেন্ট প্রজন্ম তারাও যাতে শিখতে পারে, জিনিসগুলো যাতে অবলুপ্ত না হয়ে যায়, সেই জন্যেই করে দেখানো। দেখো মাছ মাংস তো সবাই খায় বা বিভিন্ন টাইপের করে, সেটাও প্রয়োজন আছে, বাট এই যে বিভিন্ন
ভেজিটেবল দিয়ে জিনিস তৈরি করা, মানে ইনভেন্ট করা, সেগুলো কিন্তু একটা আলাদা, মানে কি বলবো এটাকে, এলিগেন্ট জিনিস এগুলো। তো যাই হোক, তো তোমাদেরকে তো আজকে দেখালাম কিভাবে, জাস্ট এটা কিন্তু অনেকটা ভর্তার টাইপেরও হয়, ভর্তা হাত দিয়ে মেখে করে, এটা কিন্তু টানিয়ে টানিয়ে করতে হয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর যারা এই রান্নাটা জানো তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবে, বা এই প্রিপারেশনটা আরও অন্যভাবে কীভাবে তোমরা করে থাকো সেটাও তোমরা শেয়ার করতে পারো, তাহলেই তো মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে, বলো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর মিষ্টি দিদির এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক, শেয়ার, কমেন্ট। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর নতুন বন্ধুদের আমি সবসময় ওয়েলকাম জানাচ্ছি। তোমরা তাড়াতাড়ি পাশে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যাও, তাহলে আমি যখনই যে রান্নাই দিই না কেন তোমরা ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।